পাহাড়ের রাত মানে শুধু নিরাপদা না, কিছু গল্প, কিছু কুয়াশা আর কিছু অনুভূতি যা কোনোদিন ভোলা যায় না। ওয়েলকাম ব্যাক টু দ্য কালিম্পং সিরিজের পার্ট নাম্বার 2। এখানে রাতে করার মতো কোনো বড় অ্যাক্টিভিটি নেই, চারিদিকে শুধু ঘন কুয়াশায় ঢাকা। দূরে কিছু স্থানীয় মানুষ আগুন জ্বালিয়ে বসেছিল, সেই আগুনের আলো আর ঠান্ডা হাওয়া কম্বিনেশনটা পুরো সিনেম্যাটিক ফিল দিচ্ছিল। মনে হচ্ছিল পাহাড় নিজের মতো করে গল্প বলছে। তারপর ভোর হতেই পাহাড় যেন নতুন করে জেগে উঠলো। ঘুম থেকে উঠে দেখি গরম গরম ব্রেকফাস্ট রেডি, আর গেটের মধ্যে বসে আছে আমার সেই ছোট্ট বন্ধু ব্রুনো। ওকে দেখে সকালটা একদম পারফেক্ট হয়ে গেল। গরম গরম পরোটা, সবজি আর সঙ্গে টক ঝাল আচার। পাহাড়ি ঠান্ডায় এই ব্রেকফাস্টটা একটা অন্য লেভেলের শান্তি দিচ্ছিল। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই ফুলের গায়ে এখনো ছোট ছোট জলের ফোঁটা জমে আছে। পুরো জায়গাটা যেন মুভি সিনের মতো লাগছিল। এর মধ্যেই হাজির আমাদের গাড়ি, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের যিনি ড্রাইভার তিনি একজন এক্স আর্মি। গাড়িতে উঠেই উনি বললেন জয় হিন্দ, আর সেই এনার্জি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের দিকে। প্রথমেই গেলাম পাহাড়ের একদম টপে থাকা হনুমানজির মন্দিরে। প্রায় 200টা সিঁড়ি ভাঙার পর পৌঁছালাম। যখন বাজরংবালির বিশাল মূর্তিটা চোখে পড়লো, সত্যি বলছি মনটা পুরো ভরে গেল। উপর থেকে ভিউটা এত সুন্দর ছিল যে কয়েক সেকেন্ডের জন্য সব চেস ভুলে গেছিলাম, শুধু পাহাড়, মেঘ আর শান্তি। আজকের ব্লগ এখানেই শেষ। আর আজকের কোশ্চেন অফ দ্য ডে, গেটের সামনে যে ল্যাব্রাডর কুকুরটা বসেছিল তার নাম কি ছিল? কমেন্ট করে জানাও। আর কালিম্পং সিরিজের নেক্সট পার্ট মিস করতে না চাইলে অবশ্যই ফলো করে রাখো।